এই বিমটে যেগুলা মেন বার এটা কি সুন্দর করে ফাঁসে দিল। মেন বারটা দেওয়ার পর এখানে গ্যাপ যেটা নাকি পোস্টে পোস্টে যেটা গ্যাপ আছে এই গ্যাপটা মেনটেনেন্স করে এটা কাম রিংগুলো ঢুকাইব। সব মেজারমেন্ট করে টইরা দাগি টাগি মাইরিয়া প্লেস করে দিয়া এখানে কাজটা আরম্ভ করব। তো আপনারা সঙ্গে থাকেন, আমি এইটার ডিটেলসটা আমি দেখাইতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি এই জায়গায়ও বিম গিলে বানতেছে। তো বর্তমান আমার কাম গিলে বিমের কামে চলতেছে। যখন এটা আলাদা আর একটা সাইজ, এই আর বিমের সাইজটা আলাদা 250 বাই 450, অর্থাৎ ইঞ্চিত কভার গেলে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি হবো, মানে এক ফুটের অল্প কম। এই দিকে আর হাইটটা 1.5 ফুট আছে। তো এই বিমটা যে আপনারা দেখতেছেন এটা কিভাবে কাজগুলো করতেছে আর গাঁথনিগুলো কীভাবে দেওয়া গেছে, এই যে সোলিংগুলো এগুলো কীভাবে করা গেছে, সোলিং যেই রকম আছে এই রকমই বিমগুলো হবো। তো এটা আমার যেটা গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো হইতেছে, এটা গ্রাউন্ড ফ্লোরের মানে আপনার যেটা রুম হবো একবারে বিমের সাইজ কইরা দেওয়া আছে। এইভাবে গাঁথনি করে দেওয়া স্ল্যাব ঢালার পর সেম গাঁথনিগুলোই হবো, এই জায়গায় রুমগুলো হবো। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখার মাথা মারবা, তাহলে বুঝতে পারবা যে এটা কীভাবে কাজগুলো করলো। আর এখানে রড কত গেল, কত লাগবে কত না লাগে আমি ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দিব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেল এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছি, খালি বিমের ভিডিও দেখাইতেছি। কিসের জন্য বিমের ভিডিও দেখাইতেছি, আমার যে কয়টা কাম চলতেছে ওটা আমি খালি বর্তমান 3-4টে সাইটের মধ্যে বিমের কামগুলো করতেছি, যার ধরে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা সাইটের মধ্যে বিমের কামগুলো দিতেছি। তো আপনারা ভাববেন যে খালি একটা বিমের কাম দেয় না, আমার মোটামুটি 4টে কাম চলতেছে, 4টে মানে বিমের কামগুলো করতেছি। প্রত্যেকটা বিমের সাইজ আলাদা আছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে বিমের কামগুলো যে দেখাইতেছে কি দেখাইতেছে এক কামে বারবার। এই বিল্ডিংটা যে আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই বিল্ডিংটার মধ্যে অল্প আলাদা ধারণার আছে, আমি এটা ভালো করে বুঝে দিই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি বর্তমানে যেগুলো ভিডিও দিতেছি সব বিমের ভিডিও, বিমের সাইজগুলো আলাদা আলাদা আছে। আপনার এর আগে যেটা বিমের ভিডিও দিছি ওটা আছে আপনার 250 বাই 300। এই যে বিমটা দেখাইতেছে এই বিমটা আছে আপনার 250 বাই 450 আছে। আর এখানে যে গাঁথনিগুলো দেখতেছেন এগুলো কমপ্লিট মানে বিমের কাম হবো। এই বিমের কামগুলো যে করার আগে আমি যে আপনাদেরকে বলে থাকি, আপনারা তলে যেটা ঢালাই দিবার কই বা সোলিং দিবার কই ওটা এমন করে গাঁথনি করে দিবা যাতে খুব ভালো হয় আর হেল না হয়। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবা যে কি সুন্দর করে মানে গাঁথনিগুলা কইরা দিছে। যে জায়গায় 8 ইঞ্চি বিম আছে গাঁথনিটাও ওই রকম করে 8 ইঞ্চি দেওয়া হয়েছে। যে জায়গায় 10 ইঞ্চি বিম আছে ওই জায়গায় 10 ইঞ্চি দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা কামের মধ্যে আপনার L4 করা গেছে। আপনারা জানেন আমি L4-এ কাজ করি, আর কিছুমান যেটা গ্যাপটা ডিস্টেন্স বেশি থাকে ওখানে L3 কইরা দেই। তো এটা আমার মতে হয় না, আমার ইঞ্জিনিয়ারে যা কইব ওই মতে আমি কইরা দেই। তো এই ধরনের যে বিমের রডগুলো ফাঁসাইতেছে বা মেন বারগুলো কীভাবে দিতেছে আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবা যে আমি কিভাবে কাজগুলো করতেছি বা কীভাবে করি নাই। যার ধরে আমি ডিটেলস দিয়ে থাকি আপনাদের কাছে, যাতে ভালো লাগে বা বুঝতে পারেন, অসুবিধা হয় না। আর কেউ যদি আমাকে কোনো জিজ্ঞাসা করতে চান আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন বা ডাইরেক্ট আমার চ্যানেলে যা দেখবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, আপনারা ফোন করে বলতে পারেন, অসুবিধা নাই। আর যেটা নাকি রড টড আনি থুয়ে দিছি এই জায়গায় মানে জায়গাও কম, যার ধরে কাজগুলো করার অল্প আমার কষ্ট হইতেছে। মাটি টাটি এইভাবে থুছি, এটা প্লিন বিম, এই বিমের উপরে আবার প্লিন গাঁথনি হবো। তো এখানে দেখো যে গাঁথনিগুলো দেখা যাইতেছে এই গাঁথনিগুলো কিসের জন্য দেওয়া হয়েছে বা কীভাবে দিছে, এটা কোনটা কী রুম হবো আমি ডিটেলস আপনাদেরকে বলে দেবো। আর এখানে কত রড গেল, কত রড যাবো, আরও এগুলা হিসাবগুলো এর আগেও আমি বলে দিছি। যদি ভিডিওগুলো আপনাদেরকে দেখা ভালো লাগে আপনারা লাইক একটা করবা, যে লাইকটা করলে আমারও মানে খুব অল্প মনটা ভালো লাগে। যাই হোক, নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ আমি বিল্ডিংয়ের কাজ করি, এই ধরনের ভিডিও দিয়ে থাকি। বিল্ডিংগুলো করার আগে বা যেগুলো কাজ আমি করি তার আগে কী ধরনের কাজগুলো করি আর কী ধরনের কথাবার্তাগুলো আপনাদেরকে বইলা দেই, আপনারা ওটাও ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝতে পারবা। আপনারা যদি খালি ধামধুম দেখে থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন না। এই 2 মিনিট দেখলো 1 মিনিট দেখলো স্কিপ করে দিল, ওইভাবে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটা পুরো দেখার মাথা মারবা, তাহলে বহুত অল্প কিছু জানতে পারবা যে কিসের জন্য কেমন করে কাজ করলে কামগুলো সমাধান হয়। বা যেহেতু বিল্ডিং জীবনের একবারে হয়, বারবার হয় না, তার কারণ
বিল্ডিং ঘর বানার আগে বহুত চিন্তা ভাবনা করতে হয়। আর এই যে বিমের বাঁধগিলে দিতে হয়, কিভাবে বাঁধগিলে দেয় বা গাঠিতে মারে, কেমন করে বিমটে মানে স্টেট হয়ে যায়, যেমন নাকি আমরা এটা কিন্তু খালি বিমটে বানাইছি, দেখো এটা কিভাবে বানাইছে, এই ধরনের ভিডিওগুলো আমি বুঝিয়ে দিয়ে থাকি যাতে আপনাদের ইজি হয় এইভাবে কাজগুলো করার জন্য। এটা সোলিং করা গেছে, এটা অ্যাকচুয়ালি দেখা যায় গাঁথনি, কিন্তু এটা সোলিং হিসেবত ব্যবহার হয়। সেটা নাকি কিছুমান জায়গাত এটা ঢালাইও মারি দেয়। তো এই ধরনের যেগুলো কাম থাকে, আমার যেটা এটা পিলিন বিমের উপরে পিলিনটে হবে, এই পিলিনটে হওয়ার পরে আমার যেটা ছাদ ঢালমো, এই ছাদটার উপরে যেটা গ্রাউন্ড ফ্লোরের গাঁথনি হবে, এই রুমগুলো আমার ড্রয়িংটা ওইভাবে করা গেছে যাতে এদিকে গাঁথনি হয়, এটা কিচেন রুম হবে, এটা টয়লেট এটা হবে, ওটিও কিচেন রুম হবে, টয়লেট হবে, তাতেও কিচেন রুম হবে, টয়লেট হবে। তো এই ধরনের কামগুলো পুরো পারফেক্ট করে মিলিয়ে দিছে, যার ধরনে আমার বিমগুলো বহুত বেশি দেখা যায়। তো এই ধরনের কামগুলো মানে প্রত্যেকটা জায়গাতে কামগুলো কেমন হয়, একটা কামের সাথে আর একটা কাম মেলে না। সেটা নাকি বিমের যেটা রিং বাঁধা লাগে L4 L3 ওটা মেলে ঠিকই, কারণ রুমের সাইজগুলো তো মেলে না। যার ধরনে আমি যে একটা কথা আপনাদেরকে বলে থাকি যে ড্রয়িং ফ্যান পারফেক্টলি নিতে হয়, তাহলে কাজগুলো খুব ভালো হয়। তার মানে সব জায়গায় সব কাজ এক সিস্টেম হয় না। তো এই ধরনের বিল্ডিংয়ের কাম করবে হলে সব জায়গার কামগুলো আলাদা আলাদা, একই না, কিন্তু কামের সিস্টেমটা একে, কিন্তু রুমের সাইজগুলো আলাদা হয়। মানে জায়গা বিশেষ রুম মিলা যায়, হয়তো বা কামের অল্প ডিজাইনটা আলাদা হয়। যার ধরনে কামগুলো করার আগে আপনারা খুব মাইন্ড দিবা যে কতটুক কামে কতটুক রড, কতটুক সিমেন্ট, কতটুক কি। তার আগে বিশেষ দরকার হল আপনার যেটা ড্রয়িং, ওই ড্রয়িংটা মানে ভালো করে বানিয়ে নেওয়া লাগে, যাতে বিল্ডিংয়ের কাম করার আগে ড্রয়িংটা দেখা দরকার, মাটিতে কী সাইজত আছে, ড্রয়িংটা কীভাবে আছে, পরে কোনো অসুবিধা হবে নাকি। যেমন আমার এই জায়গায় নাই, যার ধরনের শিলগিলে এই জায়গায় থোয়া হয়েছে পাথরটা। তো এই ধরনের সিস্টেম, যেমন এদিকে একটা ছোটো বিম দেখাবান, এই বিমটা হবো সিঁড়ির যেটা রড এটা ফাঁসবো। তো এই ধরনের করেই কামগুলো করা হয়েছে। তা আপনারা অল্প যদি বুঝতে দিকদের হয় আপনারা কমেন্ট করে বলতে পারেন, অসুবিধা নেই, আমি আপনাদের জন্য রেডি হয়ে আছি, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। কারণ আমার কামে এটা, আমি যা কাম করি আমি ওটাই মানে ভিডিওর মাধ্যমে দেখাই। তো যাই হোক, আমার এদিকেও যে রুমটা দেখতে পাচ্ছেন, এদিকেও আমার মানে ল্যাট্রিন বাথরুম আছে, কিচেন রুম আছে। তো যখন বিমটা ঢালা হবো, পিলিন গাঁথনি হবো, কোনটা কি রুম আছে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো, যাতে আপনাদের অসুবিধা না হয় বুঝার। তো এই ধরনের কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি, যে দেখো আমি কি সিস্টেমে কাজগুলো করি বা কি সিস্টেমে করতেছি, আর কোন সিস্টেম করলে কাজগুলো অল্প ফটাফট হয়, আমি ওই ধরনের দেখে থাকি। আর একটা কথা কি, আপনারা ড্রয়িংটা আগত এই জন্যে নিতে হয়, পরে কাম করার পরে যে বলে অল্প আমার ভুল হলো, এটা রুমে আমার ডিস্টার্ব হলো, এটা রুম এখানে হইতে লাগছিল না, আর এক জায়গায় হইতে লাগছিল, এই ধরনের কাজগুলো কিন্তু পরে বিল্ডিং ঘরে খুব অসুবিধে দেয়, ওটা নাকি যেটা ভুলের সমাধান হয় না। যার ধরনে আমি একটা কথা বলে থাকি, ড্রয়িংটা নিবা বিল্ডিং করার আগে ভালো আর্কিটেকচার দেখে ড্রয়িংটা নিয়ে নিবা, আপনার কাজটা একদম পারফেক্ট হবে, অসুবিধে হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে কাজ করার আগে আপনারা ড্রয়িংটা পারফেক্টলি নিতে হয়। যাই হোক, আপনারা আজকে বুঝতে পারছেন, আমি আজকের ভিডিও এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। এই বিমটা যখন ঢালবো তখন আমি একটা ভিডিও করে দিব যে এখানে এক্সট্রা আবার কিসের জন্য দিতে হয়, আমি ওটা নিয়ে আর একটা ভিডিওর মধ্যে আলোচনা করবো। আজকের মধ্যে এতটুকু রাখলাম।